তারপর আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে রাজেন্দ্রপুর কাপাসিয়া হাইওয়েটাতে আছি। আর এই হাইওয়ের দুই পাশের গাছপালা এবং মাঝখানে এই পিচ ঢালা ফ্রেশ একটা হাইওয়ে দেখলে কার না ভালো লাগবে। পাশাপাশি এরকম একটা ওয়েদার যদি থাকে, জাস্ট look at the both side of the highway, you can feel it, I think. এই রাস্তাটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। আমি নর্মালি হচ্ছে আগেরবার যখন নেত্রকোনা গিয়েছিলাম তখন গিয়েছিলাম ময়মনসিংহ হাইওয়ে দিয়ে। এবারের প্ল্যানটা আমি একটু অন্যভাবে করেছি। আমি একটু অফ রোডে যাওয়ার প্ল্যান করেছি। যেমনটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে আমি প্রিভিয়াসলি কখনো আসি নাই যদিও, বাট এখন আসার পর মনে হচ্ছে আসলে আমার সিদ্ধান্তটা 100% সঠিক ছিল। আর রাস্তার সৌন্দর্যটা দেখেন, জাস্ট একদম ফ্রেশ রাস্তা, আর দুই পাশের গাছপালা তো আছেই। সব কিছু মিলিয়ে আসলে অনুভূতিটা অসাধারণ। আর রাস্তার কথা কি বলবো, একেবারে ফ্রেশ, স্মুথ। আর দুই পাশে দেখেন, দুই পাশে কলা গাছ। আর এদিকে কি আছে, মানে এটা বলে বোঝানো যাবে না আসলে। এই রাস্তায় চালিয়ে যা মজা পাচ্ছি এখন পর্যন্ত, জানি না সামনে কতটুকু ভালো বা খারাপ, যেহেতু আগে যাওয়ার এক্সপিরিয়েন্স নাই এই রাস্তা দিয়ে। আই হোপ কাপাসিয়া পর্যন্ত ভিউটা কাইন্ড অফ এরকমই থাকবে। আর এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে ফিলিংসটাও ওই রকমই কাজ করছে। আসলে কথায় যেটা আছে যে আপনি যদি গাড়ি নিয়ে বের হন বা কার নিয়ে বের হন, আপনি জাস্ট গ্লাসের ভিতর থেকে দেখতে পারবেন। আপনি জাস্ট প্রকৃতিটাকে দেখতে পারবেন। আর প্রকৃতিটাকে যদি আপনি পুরোপুরি ফিল করতে চান, আই থিঙ্ক বাইক, স্কুটার যাই হোক, বাইকের বিকল্প নেই। আপনি বাইক বা স্কুটারে যখন ট্রাভেল করবেন, আপনি প্রকৃতিটাকে পুরোপুরি ফিল করতে পারবেন অ্যাকচুয়ালি। সো এখন সেনানিবাসটা ক্রস করছি, সেন্ট্রাল ওয়ার্কশপ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। গাজীপুরে আসলে ওই রকম আসা হয়নি। আর গাজীপুর সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল তার চেয়েও বেশি সুন্দর লাগছে এখন। এই গাছপালা দেখে আমার আসলে মনটাই ভালো হয়ে যাচ্ছে। আর আমি পার্সোনালি বলতে গেলে আমি নিজে হচ্ছে গাছপ্রেমী একজন মানুষ। তো গাছপালা দেখলে আমার ভালোই লাগে, পাহাড় ঘুরতে ভালো লাগে, সমুদ্রও সেম ভালো লাগে। সো গাজীপুরে এইরকম আমি যতটুকু ভাবতাম বা আমার ধারণার মধ্যে ছিল যে শুধু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যতটুকু জানতাম। বাট গাজীপুরের মধ্যেও যে এত সুন্দর গাছপালা, প্রকৃতি, এইসব জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আসলে জানা ছিল না। সো এখন অনেকটাই ধারণাটা আমার অনেকটাই পাল্টে গেছে। দেখা যাক সামনে আর কি অপেক্ষা করছে। এখন যেই বাজারটাতে আছি সেটা হচ্ছে রাজেন্দ্রপুর বাজার। এটা হচ্ছে শ্রীপুর, গাজীপুরে পড়েছে। ওয়াও, জাস্ট রাস্তাটার দিকে তাকান, কি দারুণ লাগছে, মাশাআল্লাহ। আর সকালবেলার প্রকৃতি, এটা নিয়ে কি বলবো। আপনি যদি এই সকাল
আসলে ঘুম থেকে না ওঠেন এটার ফিল পাবেন না বা পাওয়া যাবে না, বোঝাও যাবে না। যখন গ্রামে ছিলাম তখন সকাল সকাল উঠতাম, তখন তো এই ফিল জিনিসটা বুঝতাম না। বাট এখন ঢাকায় থাকতে থাকতে এখন মনে হয় যে না, সকালবেলায় উঠতে পারলে ভালো হতো, প্রকৃতিকে আরও ভালো করে উপভোগ করা যেত। বাট সেটা হয় না, নিজের প্রফেশন বা পেশাগত কারণে সকালে ওঠা হয় না তেমনটা, এবং ওঠা হলেও আবার নামাজ পড়ে আবার ঘুমাতে হয়। তো সকালের প্রকৃতিটাকে দেখা হয় না। যাই হোক, এক উসিলায় সকালবেলাটা দেখতে পাচ্ছি এবং উপভোগ করতে পারছি। যতবারই ট্যুরে যাই বা কোথাও যাই তখনই শুধুমাত্র এই সকালবেলাটা উপভোগ করার সুযোগ হয়। আদারওয়াইজ ঢাকায় থাকাকালীন সকালে ওঠাটা খুবই টাফ, বাট চেষ্টা করছি নিজেকে গুছানোর। আর আমরা সবাই যদি নিজেকে গুছিয়ে একটু সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, তাহলে আপনি প্রকৃতিকে তার মতো করে উপভোগ করতে পারবেন। অবস্থা দেখেন রাস্তার, কি সুন্দর, দুই পাশে গাছপালা আর মাঝখানে স্মুথ রাস্তা, একেবারে ফ্রেশ। এবং আপনি বাইক রাইড করে এখানে যে মজাটা পাবেন সেটা আসলে বলার মতো না। যদিও আমার হাইওয়েতে রাইড করার এক্সপিরিয়েন্স খুবই কম, আমি বেশ অনেক বেশি হাইওয়েতে যে রাইড করেছি তেমন না। আমি সুনামগঞ্জ গিয়েছিলাম ঢাকা থেকে, সো ওই হাইওয়েটা ঢাকা সিলেট হাইওয়েতে চালিয়েছি। ওইটা তো বলতে গেলে একেবারে জঘন্য। এবং ওইদিকে ঢাকা আরিচা হাইওয়েতে গিয়েছি, আরিচা পর্যন্ত। ওই হাইওয়েটা দারুণ দারুণ, এক কথায় দারুণ। পাশাপাশি এদিকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ইউজ করেছি, এটাও এক কথায় দারুণ। এবং আজকে আমি এই ঢাকা কিশোরগঞ্জ যে হাইওয়েটা আছে এটা ইউজ করছি, এবং টিল নাও এটা খুবই ভালো লাগছে। রাস্তা একেবারে স্মুথ, এবং যেহেতু সকালবেলা ট্রাফিক একটু কম, টোটাল অটো বা আদার্স গাড়িগুলো একটু কম, জানি না দিনের বেলায় এখানে গাড়ির চাপ আসলে কতটা থাকে। মোটামুটি ভালোই লাগছে। এই জায়গাটাতে যদি একটা টং থাকতো, কি ব্যাপারটা পুরোপুরি জমে যেত। আসলে দেখেন রাস্তার অবস্থা এবং প্লেসের অবস্থা মারাত্মক, দারুণ, মাশাআল্লাহ। সামনে একটা টং দোকান দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওইখানে দাঁড়ানো যায় কিনা। চা খাওয়া শেষ করে আবারও শুরু করলাম আমাদের রাইডিং। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমি একটু আগে চা খাওয়াটা শেষ করলাম, আর আমি ক্যামেরাটা একটু প্যাক করে রেখেছিলাম, চার্জ একটু কমে গিয়েছিলো। তো আমি ভাবছিলাম একটু চার্জ করে নিই, সামনে গিয়ে হয়তো আবার ভালো কোনো প্লেস পেলে সেখানে আবার হয়তো ওপেন করব বা এরকম কিছু একটা। বাট যেটা হয়েছে, রাস্তার যে সৌন্দর্য এটা দেখার পরে আমি আবার বাধ্য হলাম যে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে দেন আবার ফুটেজ নেওয়া স্টার্ট করলাম। আসলে এই রাস্তার সৌন্দর্যটা এক কথায় অসাধারণ।
স্টিল নাও আমি অলমোস্ট কাপাসিয়ার কাছাকাছি চলে এসেছি, আর তারপরও রাস্তার এই সৌন্দর্য শেষ হচ্ছে না। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, দুই পাশে গাছপালা এবং এত সুন্দর ফ্রেশ একটা রাস্তা। এই রাস্তাটাতে আসলে গাড়ির চাপ বলতে ওই রকম চাপ নেই বললেই চলে। এখন পর্যন্ত ওই রকম গাড়ি দেখিনি। যেটুকু আছে এই অটো, সিএনজি এইগুলো, বাট এগুলোর পরিমাণও খুবই অল্প। আর বাস 4 মিনিট 5 মিনিট অনেক পর একটা দুইটা আসছে। গাড়ির চাপও বোধ হয় এই রাস্তাতে অনেকটা কমই হবে, যেহেতু শুধুমাত্র কিশোরগঞ্জের গাড়িগুলা এই দিকে আসে বা এই রাস্তা হয়ে আসে, যতটুকু বুঝতে পারছি। এটাকে তো হচ্ছে পুরোপুরি হাইওয়ে বলা যায় না, তো সেমি হাইওয়ে যেটা, ওইরকম কিছু একটা বলা যায়, যার কারণে গাড়ির চাপ একটু কম। তো যারা নেত্রকোনা যেতে চান, আমি আই থিঙ্ক এই রাস্তাটা আপনাদের জন্য পারফেক্ট হবে। পাশাপাশি ময়মনসিংহের রাস্তাটাও খারাপ না, ময়মনসিংহ হাইওয়ে যেটা আছে। বাট আপনারা যদি হাইওয়ে অ্যাভয়েড করতে চান এবং এরকম একটা রোডে আসতে চান, তাহলে এই রুটটা ইউজ করতে পারেন। এটা আসলে দারুণ একটা রাস্তা এখন পর্যন্ত। দেখা যাক সামনে কতটুকু ভালো বা খারাপ হয়। যেটা হয়েছে, আমি রাস্তায় একটু ভুল করে ময়মনসিংহের দিকে চলে যাচ্ছিলাম। ম্যাপ ওপেন করে আবার এখন পাকুন্দিয়ার দিকে যাচ্ছি মেবি। তো সামনে হয়তো পাকুন্দিয়া পড়বে, সেটা কিশোরগঞ্জের কোনো একটা প্লেস হবে। এই রাস্তাটাও ভালোই লাগছে মোটামুটি এখন পর্যন্ত। দেখা যাক, জানি না পাকুন্দিয়া কখনো যাওয়া হয়নি। কিশোরগঞ্জ যাওয়া হয়েছিল গত বছর কলিগের বাসায়, তো ওই জায়গাটা দিয়ে যাবো কিনা জানি না। আই থিঙ্ক কিশোরগঞ্জের উপর দিয়েই যাব, দেখি দেখা হলেও হতে পারে কলিগের সাথে। আপাতত যেতে থাকি। দেখেন, এইরকম রাস্তায় আসলে এক্সপিরিয়েন্সটা বলার মতো না। এইটার অনুভূতিটা আসলে দারুণ, একেবারে ফ্রেশ রাস্তা, কোনো গাড়ির চাপ নেই, কিছু নেই। এইরকম রাস্তায় রাইড করতেও আসলে অন্যরকম একটা মজা আছে। অনেকক্ষণ পর একটা দুটো গাড়ি আসতেছে, আর ওভারঅল গাড়ি নাই বললেই চলে, ইচ্ছা মতো রাইড করা যায়। যদিও আমি 60-70-এর উপরে কখনোই স্পিড তুলি না। আমার বলতে গেলে আমার নিজেরই একটু ভয় লাগে বেশি স্পিড তুলতে, এবং আমি সবাইকে সাজেস্ট করব অতিরিক্ত স্পিডে যেন গাড়ি না চালাই আমরা। আসলে তাড়াহুড়ো করে তো কোনো লাভ নেই, হয় 2 মিনিট 1 ঘন্টা পরে যাব, সমস্যা নেই, তো এনজয় করতে করতে যাব। দেখা যাচ্ছে তাড়াহুড়া করে চালাতে গেলে আরও দুর্ঘটনা একটা ঘটলে ওটা আসলে রিকভার করার মতো না। তার চেয়ে বরং বেটার আস্তে আস্তেই যাই। তো এখন আমার স্কুটারের স্পিড আছে 65-র মতো, এবং এটাই মেবি আমি এই 65-70-70-এর উপরে খুব কমই তোলা হয়, যেহেতু খালি রাস্তা, এই কারণে হয়তো 60-70 ওঠাচ্ছি। আর নর্মালি 50-60 এরকমই থাকে আমার স্পিড, এবং আমি এটাতেই কমফোর্টেবল ফিল করি এবং স্মুথলি রাইড করতে পারি। আর আমার স্কুটারের বয়স যদি বলি, এখন পর্যন্ত 3200 কিলোমিটার রান হয়েছে, এবং বেশি দিন হয়নি, মেবি 3 মাস হবে, 3 মাস অথবা 4 মাসের মতো হবে এটা কেনার বয়স। তো বলতে গেলে নতুনই আছে। আর আমি নিজে রাইডারও নতুন, আমার প্রথম স্কুটার, এবং এই স্কুটার দিয়ে আমি বাইক চালানো বা এই রাইডিং জিনিসটাকে শিখেছি। এজন্য হয়তো আমার একটু স্পিড তুলতে ভয় লাগে।
আর আই থিঙ্ক ভয় থাকাটা ভালো, এত তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে যাওয়াটাই বেটার। কারণ তো কথায় আছে সময়ের চেয়ে জীবনের মূল্যটা আসলে অনেক বেশি। দেখেন কি সুন্দর রাস্তা। এখন সামনে কিশোরগঞ্জ, আর আজকের এই ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হবে। শহরের ভেতরে আর ঢুকছি না, আমি এখন এই যে বাইপাস সড়ক আছে এটা দিয়ে ঢুকে আমার অন্য আরেকটা গন্তব্যে চলে যাব। তো আপনাদেরকে আজকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামত আমি সবসময় পড়ি, আর সেই অনুযায়ী পরে ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব, এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে একটু বায়াস, আমি কি মোটর ব্লগ দিব নাকি হিস্টোরিক্যাল কোনো প্লেস নিয়ে ডকুমেন্টারি টাইপ ব্লগ দিব নাকি অন্য কোনো টাইপের। আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ব্লগ দেখতে চান। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গন্তব্যে, এবং নতুন কোনো একটা গল্প নিয়ে অবশ্যই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।